26-এর ভোটের আগে সেই রাম নামেই মজল তৃণমূল। পাহাড় থেকে সাগর, দিকে দিকে রাম নবমীর উৎসবে মাতলেন তৃণমূল নেতাকর্মীরা। পাল্টা ভূতের মুখে রাম নাম বলে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী শিবির। বাড়িতে রাম পুজো করলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। তারপর জয় শ্রীরাম স্লোগান তুলেই শহর পরিক্রমায়, হলুদ পাগড়ি পরে, হাতে গেরুয়া পতাকা নিয়ে। সবাইকে নিয়ে একসাথে চলার পথ খুঁজেছি, সেই পথে হাঁটছি। শিলিগুড়ি অভিভাবক যেদিকে হাঁটবে, শিলিগুড়ি সেই দিকেই হাঁটবে। রামনবমীতে রাম নামেই মজলেন গৌতম বাবু। খোঁচা দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারীও। প্র্যাকটিস করছি, 4 তারিখ দুপুরের পর তো বলতে হবে, ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। ভালো জাগরণ ঘটেছে। উনি একটু উনার নেত্রীকে বোঝান না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে কেন বেরোন। জয় শ্রীরাম লেখা উত্তরীয় পরে রামনবমীর মিছিলে বীরভূমের স্ট্রং ম্যানও। বোলপুরের রেল ময়দান থেকে মসজিদ মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার হাঁটলেন। ছিলেন বোলপুরের তৃণমূল প্রার্থীও। একটা কথাই বলে দিয়েছি, 230 থেকে 235। যারা এতদিন ধরে রামনবমীকে বন্ধ করার জন্য বিভিন্ন চক্রান্ত চালাতো, ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জিকেও জয় শ্রীরাম আর ভারত মাতাকে জয় আমরা বলাবো। জয় শ্রীরাম। ঘাটালের প্রচারে তখন জয় শ্রীরাম সাংসদ দেবের মুখে। জয় জয় সীতারাম। আমরা একটা কথাই বলবো, ধর্ম যার যার, রক্ষা করা অধিকার কার কার। ভোট বড় বালাই, আর ভোটের বৈতরণী পার হতেই শাসক নেতা প্রার্থীদের মুখে জয় শ্রীরাম। গত বছরও এই ছবিটা দেখেছিলেন কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।